আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন, অনুষ্ঠানটিতে যেহেতু আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি, আপনারা দেখার সৌভাগ্য অর্জন করছেন, শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই। কেননা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যে এই প্রোগ্রামের মধ্যে ইলমে দ্বীনের আলোচনা হবে, তার উপর আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমানে আলিশান, যে তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবো। একটা হাদফ নিয়ে নেই, টার্গেট নিয়ে নেই যে দৈনিক 313 বার অথবা 500 বার অথবা 1000 বার অথবা 1200 বার ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করবো। কতক্ষণই বা লাগে, আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সেটে কারা কারা উপস্থিত আছে। আমার ডান দিকে আছে আমার শাহরুখ ভাই। মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আমার বাঁ দিকে আছে আমার ফারুক ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আজকের বিষয় নিয়েছি মুনাফিক। তো এই মুনাফিক নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব, জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুনাফিক কি, মুনাফিকি জিনিসটা কি, মুনাফিক কারা, আর মুনাফিকের আলামত কি, চিহ্ন কি, আর এ থেকে কিভাবে আমরা বাঁচবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে সম্পর্কে আমরা আজকে আলোচনা শ্রবণ করবো। আসুন শুরুতে আমরা আমাদের ফারুক ভাইয়ের কাছে যাব, মাদানী ফুল শামিল করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। জি, কপটতা, নিফাকত, মুনাফিকি। যে আপনাকে অসংখ্য মুবারকবাদ যে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়েছেন, কারণ এই ব্যাপারে মুনাফিকি সম্পর্কে, নিফাকত সম্পর্কে জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যে কোরআনুল কারীমের মধ্যে নিফাক সম্পর্কে, মুনাফিকি সম্পর্কে কিন্তু আলোকপাত করেছেন, কারণ এটা অনেক একটা মারাত্মক ব্যাধি বলা হচ্ছে। এমনও বলা হচ্ছে কুফর থেকে নিফাকত, মুনাফিকি এটা বেশি মারাত্মক বলা হচ্ছে। কুফর অর্থাৎ যারা কাফির, যারা প্রকাশ্যে বলে থাকে যে আমি কাফির, আল্লাহ, আমি অমুসলিম, আমি ইসলামকে মানি না, কিন্তু মুনাফিক হচ্ছে ইসলামকে মানে, যে ইসলাম, মুখে ইসলাম কিন্তু অন্তরে ইসলাম নেই। তাহলে এটা অনেক বড় কি মারাত্মক। অর্থাৎ সে তো কাফির, যে সে তো বলছে যে আমি মুসলমান না, জি, সে প্রকাশ্যে বলছে আমি কাফির, কিন্তু এই দাবি করছে আমি মুসলমান, কিন্তু তার মনের মধ্যে ইসলাম বলতে কিছু নেই। জি, ইসলামের আরো বিদ্বেষটা তার বেশি, কারণ সেই ইসলামের বেশ নিয়ে চলছে এবং মুসলমানের সাথে তার চলাফেরা, সেই মুসলমান বেশে আছে কিন্তু তার অন্তরে মুসলমানিয়ত নেই, বাস্তব। তাহলে এটা কুফরের চেয়েও মারাত্মক বেশি। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকে। আল্লাহু আকবার। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের জন্য যে তোমরা কখনো সাহায্যকারী পাবে না মুনাফিকের জন্য। আর মুনাফিকের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের ঠিকানা। আমরা যদি দেখি যে মুনাফিক দুই ধরনের হতে পারে। মুনাফিক কয় ধরনের হতে পারে? একটা মুনাফিকে ইতিকাদি, আচ্ছা, অর্থাৎ বিশ্বাসের উপর মুনাফিকি করে, বিশ্বাসের উপর মুনাফিকি। জি বলছি, এটার ডিটেলস। আর একটা হচ্ছে
মুনাফিকে আমালি। আচ্ছা, অর্থাৎ মুনাফিক দুই প্রকার, একটা মুনাফিকে ইতিকাদি, একটা হচ্ছে মুনাফিকে আমালি। মুনাফিকে ইতিকাদি সেটা হচ্ছে যে মুসলমান দাবিদার আর দিলের মধ্যে ইসলামের ইনকার, অস্বীকার। অর্থাৎ সে বলছে যে আমি মুসলমান, অথচ সেই অন্তরে এই ধারণা পোষণ করে যে মুসলমান না। অর্থাৎ মুখে বলে বেড়ায় একটা, আর অন্তরে আছে আরেকটা। অন্যটা কিরকম? আল্লাহ, আমি বলছি যে মুসলমান আমি, কিন্তু অন্তরে অন্তরে আমি অস্বীকার করছি, ইসলামকে অস্বীকার করে। এটা হচ্ছে মুনাফিকে ইতিকাদি। জি, বিশ্বাসগতভাবে আকীদাগতভাবে মুনাফিকি। তো তাদের স্থান হচ্ছে জাহান্নামের অতল গহ্বরে। জি, একেবারে চিরস্থায়ী জাহান্নামে। কারণ ঈমানের যে কয়েকটি অংশ আছে, তার একটা হচ্ছে আত-তাসদীকুম বিল কলব, অন্তর দ্বারা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমার নবী যে শরীয়ত নিয়ে এসেছেন তা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, তখন সে ঈমানদার হবে। কয়েকটি অংশের মধ্যে একটি অংশ। তো এখন তো সেই ঈমানদার তো না, কারণ মুখে বলছে যে আমি মুসলমান, কিন্তু অন্তরে কুফরকে গোপনে কুফর লালন করছে। এটাকে বলা হয় মুনাফিকে ইতিকাদি। জি, আরেকটা হচ্ছে মুনাফিকে আমালি। মুনাফিকে আমালি বলা হচ্ছে যে অন্তরে যা আছে, অর্থাৎ অন্তর আর জবান এক নয়, ভিন্ন। আমি বলছি যে ভালো কথা, কিন্তু অন্তরে অন্যটা। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাকে যে মানে ভালো উপদেশ দিচ্ছি বা ভালো পরামর্শ দিচ্ছি, কিন্তু অন্তরে আপনার জন্য বিদ্বেষ পোষণ করছি। এটা মুখে বলছি যে লিয়াকত ভাই এটা করুন, এটা আপনার জন্য অনেক ভালো হবে, অন্তরে চাচ্ছি না। জি, অন্তরে চাচ্ছে, অন্তর আপনার ব্যাপারে ভিন্ন পোষণ করছে। অর্থাৎ অন্তর আর জবান এক নয়, সেটা হচ্ছে মুনাফিকে আমালি। আচ্ছা, এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। যে মুনাফিকে আমালি একটা হচ্ছে আমরা জানতে পারলাম মাশাআল্লাহ, সেটা হচ্ছে মুনাফিক দুই প্রকার, মুনাফিকে ইতিকাদি আর একটা হচ্ছে মুনাফিকে আমালি। তো মুনাফিকে ইতিকাদি বলা হচ্ছে যারা বিশ্বাসগতভাবে মুনাফিক, আকীদাগতভাবে মুনাফিক, অর্থাৎ মুখে মুসলমান কিন্তু অন্তরে মুসলমান নয়, এটা হচ্ছে মুনাফিকে ইতিকাদি। আর মুনাফিকে আমালি মানে হচ্ছে আমলগতভাবে যারা মুনাফিক, যারা বিভিন্ন আলামত আছে মুনাফিকের, সেই আলামতগুলো যাদের মধ্যে প্রকাশ পায়, এরা হচ্ছে মুনাফিকে আমালি। শাহরুখ ভাইয়ের কাছে যাব। জি হুজুর, কপটতা। কপটতা আসলে শব্দটা নিফাক থেকে আসছে, কারণ কপটতা মানে হচ্ছে মুনাফিকি। যারাই নিফাক অর্থাৎ নিফাক করে তারাই কিন্তু মুনাফিক হিসেবে পরিচিত। বেশক। তো নিফাক শব্দটা আসলে নুন, ফা এবং অফ এই তিনটা শব্দে নিয়ে গঠিত। এটার প্রথমত একটা অর্থ হচ্ছে দূরীভূত হওয়া, আর দ্বিতীয় আর একটা অর্থ হচ্ছে নিফাক শব্দের এটা হচ্ছে গোপন রাখা। মানে আপনি মুখে এক ধরনের কথা, কিন্তু আপনার ভিতরে নিজের এই খারাপ, অর্থাৎ আপনি কুফরকে বা আপনার যেগুলো বিদ্বেষ রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে ইসলামের প্রতি, সেগুলোকে লুকিয়ে রাখা বা গোপন রাখা, এটার মানে হচ্ছে নিফাক। তো এই নিফাক যদি আমরা নিফাক শব্দটা কিন্তু নাফাক শব্দ হতে আগত। তো নিফাক যদি আমরা এভাবে ডেফিনেশন করতে যাই অনেকভাবে হয়। সংক্ষিপ্তভাবে আমরা যেটা জানি, যে বুঝতে পারি যে ফারুক ভাই যেটা শুরুতেই বলেছেন, যে যারা আসলে কি করে, মানে নামধারী মুসলমান, অর্থাৎ মুসলমান, সে কালেমা পড়েছে, তাও সব ঠিক, কিন্তু তার অন্তরের মধ্যে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, এবং সে আমলি বলেন এবং আল্লাহ তাআলা, আল্লাহ রসুল, এরপর আসমানি কিতাবসমূহ, এরপর হাকিরাত, এরপর কিয়ামত, এগুলোকে সে অস্বীকার করে মনে মনে, তাহলে তাদেরকেই বলা হচ্ছে কি, মানে মুনাফিক। অর্থাৎ তারা এই কাজগুলো করে থাকে বলে তারা মুনাফিকের অন্তর্ভুক্ত। আসলে শাহরুখ ভাই দেখেন, মাশাআল্লাহ, আমার ফারুক ভাইও খুব সুন্দরভাবে বলেছেন যে কাফিরের চাইতেও মুনাফিক কিন্তু খুবই ভয়ানক বিষয়। কেননা ইসলামের মধ্যে যতটুকু ক্ষতি না কাফিররা করেছে তার চেয়ে বেশি করেছে। এই জন্যই ভয়ানক আসলে লিয়াকত ভাই, এই জন্যই ভয়ানক, কারণ তারা তো
তাদের ইসলামের বিরুদ্ধে যে হিংসা বিদ্বেষ রয়েছে সেটাকে অন্তরের মধ্যে গোপন রাখে, সেটা প্রকাশ করে না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ আমি আপনার সামনে একরকম আর আপনার কিন্তু আপনার যারা অমুসলিম রয়েছে, বিধর্মী যারা রয়েছে, তারা আমাদের প্রকাশ্য শত্রুই। ওরা তো প্রকাশ্য শত্রু। আমি বুঝতেছি যে আমার শত্রু এরা, আমার টার্গেটেড এনিমি এরা, কিন্তু মুনাফিক কিন্তু বোঝা যাচ্ছে না যে সে আমার সাথে বন্ধুত্ব করে আছে, আমাদের সাথে আছে, আমার সে আপনার সামনে এক কথা বলবে কিন্তু কাজ করবে ঠিক বিপরীত, ঠিক বিপরীত কাজ করবে। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আয়াতে কারিমা নাযিল করেন যে আল্লাহ তাআলা তাদের অন্তরে ব্যাধি ছড়িয়ে দিয়েছেন, ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন, এবং এই ব্যাধিটা হচ্ছে তারা মানে কখনো এই হেদায়েত প্রাপ্ত হবে না, এবং এই কারণে তাদেরকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে লিপ্ত করে দিবেন। আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে যেটা আয়াতে কারিমা। অনেক মুনাফিক আছে যে যারা আমার নবীর পেছনে নামাজ পড়েছে, আমার নবীর পেছনে নামাজ পড়েছে, কিন্তু সেই অন্তরে ইসলামের ব্যাপারে সে বিদ্বেষ পোষণ করে। তো মুনাফিকটা অনেক কিন্তু মারাত্মক। তো এই জন্য অনেক তো মুনাফিক চিহ্নিত হয়ে গেছে পরবর্তীতে, কিন্তু যে তারা যে মুনাফিক আমাদের সাথে আছে, আমার নবীর সাথে আছে, সেটা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। যেমন যে সূরা বাকারাতে ওই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে মান ইয়াকুলু, তারা বলে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, পরকালের ব্যাপারেও বিশ্বাস স্থাপন করি, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন যে আল্লাহ, তারা যদিও বলে যে আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আখিরাতের ব্যাপারে যে বিশ্বাস স্থাপন করি, কিন্তু তাদের হাকিকত হচ্ছে ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। তারা মুখে দাবি করছে যে আরো মুনাফিকের ব্যাপারে কোরআনে পাকে অনেক আয়াত রয়েছে। আমরা যদি আরেকটা আয়াতের দিকে তাকাই, যে আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এই যে মুনাফিক তারা এমন মারাত্মক, তারা আল্লাহকে প্রতারিত করতে চায় এবং মুসলমানকে, ঈমানদারকে প্রতারিত করতে চায়। তো এটার পরিণাম কি হয়, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা যে আল্লাহর সাথে প্রতারণা করতে চায় এবং ঈমানদারকে প্রতারিত করতে চায়, তাদের প্রতারিত যেই ফন্দি আছে, যে কৌশল রয়েছে, সেটার মধ্যে তারা নিজেরাই গ্রেফতার হয়ে যায়। ওয়ামা ইয়াশউরুন, তারা তা জানে না যে আমি যার জন্য গর্ত করছি, আমি সেই গর্তে আমি নিজে পতিত হয়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। আল্লাহু আকবার। আসলে লিয়াকত ভাই দেখেন তো, মুনাফিকের ডেফিনেশনের মধ্যে আমরা যদি বিস্তারিত জানতে চাই, আপনি মুনাফিকের কিছু আলামত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আপনি কিভাবে বুঝবেন? পূর্বে তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগেও মুনাফিক ছিলেন এবং মুনাফিকই করেছেন। স্পেশালি হাদিসে মুবারকার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মানে কিভাবে চিনবো এই ব্যাপারে ইরশাদ ফরমাইয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যে মুনাফিকদের 4টি বৈশিষ্ট্য দ্বারা অবশ্যই চেনা যাবে তাকে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। দর্শক শ্রোতা, আমরা যারাই শ্রবণ করছি, তাহলে আমাদেরও চিন্তা করা উচিত আমাদের মধ্যে এইসব বৈশিষ্ট্য আছে কি নেই। কেননা ওই যে ফারুক ভাই যে প্রথমে বললো যে এটা মানে আমরা অজান্তে অনেকে কি এটার মধ্যে গ্রেফতার হয়ে যায়। তো 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলছে যে যখনই কথা বলবে তখন মিথ্যা বলবে। তো বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, বেশিরভাগ মুসলমান আজ কিন্তু এই মিথ্যার সাথে জড়িত হয়েছে। যখন তাকে কোনো কিছু আমানত হিসেবে দেওয়া হবে, তা অবশ্যই সে কি করবে? খেয়ানত করবে। মানে সে আমানতের সঠিক আমানতদার হবে না, খেয়ানত করবে। 3 নম্বর হচ্ছে সে যখন ঝগড়া করবে তখন গালি দিবে। এবং 4 নম্বর যেটি বৈশিষ্ট্য, ওয়াদা যখন করবে সে সেটাকে ভঙ্গ করবে। তো এই 4টি বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান থাকবে সে অবশ্যই মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। হাদিসে বাকি এটাও বলেছেন যে যার মধ্যে 4টি এই বৈশিষ্ট্য থাকবে সে খালিসাতান মুনাফিক, আর যার মধ্যে একটি পাওয়া যাবে সেও
যে সেও মুনাফিকের মধ্যে কি হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ 4টি পেলে পরিপূর্ণ। আর যদি কারো মনে করেন ওয়াদা খিলাফি করে না, গালিগালাজ করে না, তারপর যে মানে মিথ্যা বলে না, বা শুধু একটা আছে, তখন সেও মুনাফিকের মধ্যে কি হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। আচ্ছা ফারুক ভাই, দেখুন তো, মানে এগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে প্রায় মানুষের মাঝে আমরা দেখতে পাই, আর হয়তোবা তারা অনুধাবন করতে পারছে না যে তারা কত বড় একটি গুনাহের মধ্যে লিপ্ত আছে। আমরা তো শুরুতেই মুনাফিকের ডেফিনেশন নিয়ে আলোচনা করেছি, আর মুনাফিকের যে কি বলে সেটাকে ক্ষতি, এটা নিয়ে আমরা শুনেছি যে মুনাফিক হচ্ছে কাফিরের চাইতে ধ্বংসাত্মক, কাফিরের চাইতে বেশি মারাত্মক কবিরা গুনাহ। মুনাফিক, যারা মুনাফিক তারা কাফিরের চাইতে বেশি মারাত্মক ক্ষতিকর বিষয়। তো আমাদের মধ্যে আমরা সহজেই এই আলামতগুলো আমাদের মাঝে অনেক সময় পাওয়া যায় খুব ইজিলি, আর মুসলমান এগুলোকে যখন নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছে, আর সে বুঝতেছে না যে আমি তো মুনাফিকের মধ্যে চলে গিয়েছি। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছে যেন এই খাসলত, এই অভ্যাস যেন আমাদের মধ্যে না থাকে। যদিও বা আমরা মুনাফিকে ইতিকাদি না, হ্যাঁ, যে আমরা মুনাফিকে ইতিকাদি না, আমরা মুনাফিকে আমলের মধ্যে পড়ে যাচ্ছি না, আমরা কিন্তু কাজকর্মের মধ্যে কাজে কর্মে চলে যাচ্ছি। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি বলি যে আমরা কিন্তু কেউ বলবো না যে আমি মুনাফিক বা ইসলামকে আমি বিশ্বাস করি না। ইসলাম, আপনি যেটা মুনাফিকে ইতিকাদি যেটা বলেছেন, সেটা কিন্তু অনেকে মানে যারা মিথ্যা বলে তারাও বলবে না যে আমি মুনাফিকে ইতিকাদি। কিন্তু এগুলো তো মারাত্মক ধরনের কবিরা গুনাহ, যেমন মিথ্যা বলা, এরপর ওয়াদা খিলাফ করা তাও গুনাহ, এরপর আমানতের খেয়ানত করা তাও গুনাহ, এরপর গালিগালাজ করা মুসলমানদের তাও গুনাহের মধ্যে পড়তেছে, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কবিরা গুনাহ। আল্লাহ তাআলা তওবা ব্যতীত এগুলো কি ক্ষমা করেন না। আর লিয়াকত একটা বিষয় হচ্ছে, আপনার ধরেন মুনাফিক যারা ওই যেটা মুনাফিকে ইতিকাদি যেটা বলেছেন, এটা কিন্তু পূর্বে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগে তখন এই ইতিকাদিটা বেশি হতো। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের সরদার ছিল, এর একটি ঘটনা এভাবে এসেছে। একবার একটা যুদ্ধের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এটা যুদ্ধের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাইকে সে বলতে শুনে যে যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাশে যারা মুমিন রয়েছেন, মানে উনি বলছেন, এই মুনাফিকের সর্দার বলছে যে অন্যদেরকে, ওই তার সর্দারের যারা আন্ডার রয়েছে তাদেরকে বলছেন যে তোমরা কি করো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা পাশে রয়েছে, যারা মুমিন রয়েছে, তাদেরকে কি করো না, সাহায্য করো না, তাদের জন্য খরচ করো না। কেননা যদি তাদের জন্য খরচ না করো তাহলে কি হবে, মদিনাবাসী যারা রয়েছেন তারা তাদেরকে নিকৃষ্ট মনে করবে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ওরা মানে নিচু করে দেখবে। তো এই ধরনের একটা খারাপ বাক্য শোনার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে পেশ করলেন। পেশ করার পর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের সরদার ছিল তাকেও ডাকা হলো, এবং তার সঙ্গী যারা ছিল যাদেরকে সে বলছেন যে সাহায্য না করার জন্য, এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বিদ্বেষ তার এই কথাগুলো যে বলেছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই তুমি কি এরকম বলেছ? সে সাথে সাথে অস্বীকার করলো যে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো এরকম বলতে পারি না, এটা আমি বলিনি, এটা উনি মিথ্যা বলছেন। তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার নবীর অত্যন্ত একজন মানে কাছের একজন সাহাবা ছিলেন, তাকে মিথ্যা বলে কি করলো, সাব্যস্ত করলো, এবং এই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মিথ্যা মানে সে মিথ্যা বলছে এটা কি করে দিল, প্রমাণ করে দিল। তো এটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মানে এটা মানে এরকম মানে এই যে মুনাফিকি করে ফেলেছে বিষয়টা তার সামনে মানে সে অনেক হতাশ হয়ে পড়লো। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হতাশ হয়ে পড়লো এবং চিন্তায় পড়ে গেল যে এরকম কেন হলো, এরকম আমার সাথে হতে পারে না। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি কখনো চাই না যে কি ও তো মুনাফিক আমি জানি, কিন্তু আমি চাই না যে এরকম তোমার সাথে হোক। সে চিন্তায় পড়ে গেল। তো সাথে সাথে আল্লাহ তাআলা ওই একটি আয়াতে কারিমা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করে দিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেটি আপনার এই সূরা নিসার মধ্যে এই 142 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। এই আয়াতে কারিমা নাজিল করেন। এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মানে আপনার সান্ত্বনা দিয়ে বললেন যে হে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুক্ষণ পূর্বেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে কি করে দিয়েছেন, তুমি যে সত্যবাদী সেটা বলে দিয়েছেন এবং ওরা যে তোমার এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মিথ্যা সাজিয়েছে, তোমাকে মিথ্যা বানিয়েছে, এটা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আর আসলে শাহরুখ ভাই দেখেন এই মিথ্যা জিনিসটা না আজকে আমাদের সমাজে মানে এমন ভাবে ছড়িয়ে গেছে, মানুষ মিথ্যাকে গুনাহই মনে করে না ফারুক ভাই। জি, স্বামী স্ত্রীর কাছে মিথ্যা বলছে, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা বলছে, মানে নির্দ্বিধায়। আগেকার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন, ইনারা অত্যাধিক সত্যবাদী ছিলেন। আপনি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ছায়াতলে আসার আগেও সিদ্দিক ছিলেন। হ্যাঁ, ইসলামে আসার আগেও সিদ্দিক ছিলেন, আর ইসলামে আসার পরেও এত পরিমাণে সত্যবাদী ছিলেন যে ওনার লকবই হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা মুসলমান হয়ে আমরা কোনো একটা কথা বলছি, এটার কোনো লাইসেন্স নেই, এটার কোনো মানে আজকে আমরা মানে পরিমাপ করতে পারি না আসলেই কি আমি সত্য বলছি। অনেক সময় ডাউট হয় শাহরুখ ভাই, মানে আমি কি বলবো, আপনজনকে মিথ্যা বলে যে এমন হয়ে গেছে যে কোনো কথার মধ্যে মিথ্যা না বললে মানুষকে এখন আসলে মিথ্যাবাদী হওয়ার কারণে বিশ্বাস করাও খুব কঠিন হয়ে গেছে। আমরা এটা চিন্তা করছি না যে হাদিসে পাকে বলা হচ্ছে যে যখন কেউ সত্য কথা বলে, সত্য কথা তাকে মানে জান্নাতের দিকে নিয়ে যায়। হাদিসে পাকে আরও রয়েছে যখন বান্দা সত্য কথা বলে, সত্য কথা বলতে বলতে সে আল্লাহ তাআলার দরবারে সিদ্দিক হিসেবে পরিগণিত হয়ে যায়, আর সিদ্দিক হিসেবে। তো আর বান্দা যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে কাযযাব নামে সে পরিচিত হয়ে যায়। আমি একটু চিন্তা করছি না যে আমি কেন মিথ্যা কথা বলবো, যেখানে হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমাদের জ্ঞানহীনতা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল না থাকার কারণে আমরা এমন করছি। আমরা এই হিকমতটা অবলম্বন করতে পারি যে কেউ আসলো, কাস্টমার আসলো, আমি জায়েজ পদ্ধতিতে তাকে কিভাবে আমি আমার কাস্টমার বানাবো সেটা করতে পারি। নাজায়েজ পদ্ধতিতে আমাকে শরীয়ত অনুমতি দেয়নি, তো আমি জায়েজ পদ্ধতি তাকে কিভাবে কনভিন্স করতে পারি, কিন্তু নাজায়েজের অনুমতি দেয়নি। আমি একটা পণ্য কিনেছি 5 টাকা দিয়ে, কেন বলবো 10 টাকা দিয়ে? আপনি এই পণ্য সাপোজ 20 টাকা বিক্রি করেন, শরীয়ত আমাকে বাধা দেয়নি, কিন্তু আপনি যেই সেটা আমার জন্য হালালও, যখন আপনি মিথ্যার আশ্রয় নিলেন সেটা হারামে পরিণত হয়ে গেছে। আপনি বললেন ভাই আমার অনেক খরচ পড়েছে, সংখ্যাটা আপনি উল্লেখ না করলে তো চলছে, জি জি আমার অনেক খরচ আছে, আমি এতটুকু হলে যে এত টাকা হলে আমি পারবো, সেটা করতে পারি। মানে এক কথায় হচ্ছে আমি জায়েজ পদ্ধতিতে কিভাবে তাকে কাস্টমারকে আমার জিনিসটা তাকে দিব আমি করতে পারি, কিন্তু 1%ও যে শরীয়ত যেটা অনুমোদন দেয়নি সেটা কেন করব? আজকে যদি আমরা সত্য বলি সেটার মধ্যে মুক্তি আছে, বরকত আছে, মিথ্যার মধ্যে কখনো বরকত নেই। আপনি দেখুন না ফারুক ভাই, যারা মিথ্যা বলে এরকম হয়তো বা কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু দেখা যায় আল্লাহ না করুক তাকে এমন একটা রোগ দিয়ে দেয় একসাথে মানে তার টাকাগুলো চলে যায়। চিন্তা করা উচিত, মানে যারা এরকম অবৈধভাবে, যারা দর্শক শ্রোতা যারাই শুনছেন, আমি বলবো যে আমাদের চিন্তা করা উচিত যে আমি এই টাকাগুলো যে ইনকাম করছি এগুলো কার জন্য জমাচ্ছি? এগুলো তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও দিয়ে দিবে, এর ক্ষতি আখিরাতের মধ্যে তো রয়েছেই।
উল্টো কি হবে, যখন আপনার শেষ সময় আসবে তখন আমি আর তওবা করার সুযোগ পাবো না এটা থেকে। আমি যে মুসলমানদের সাথে এরকম ধোঁকা দিয়ে এরকম মিথ্যা বলে কি করেছি, পণ্য বিক্রি করেছি এবং অধিক পরিমাণে ইনকাম করেছি, এটার কোনো ফায়দা হবে না, চলে যাবে সেটা। তো আজকাল সেটাকে আমরা কি বেছে নিচ্ছি যে আমাদের ইনকাম একটা সোর্স হিসেবে। তো মিথ্যা, এটা তো আসলে বলতে গেলে ফারুক ভাই যেটা বলছেন, মিথ্যাটা মানে এমন সহজ হয়ে গিয়েছে। মানে আপনি দেখেন না লিয়াকত ভাই, যখন আপনি লোকাল বাসে চলাফেরা করেন তখন আমাদের আশেপাশের সিটে যারা বসে অনেক সময় কথা বলতে দেখি আমরা, যে এটা অনেক বড় মিথ্যার একটা কি বলবো, মানে আমাদেরকে মিথ্যা শিখিয়ে দিচ্ছে ডিভাইসকে বলবো না, বরং আসলে আমি এটা দোষ দিব না, কিন্তু এটা একটা জারিয়া ফারুক ভাই। আসলে দেখেন না, মানে আমরা যতই ইলেকট্রনিক মিডিয়ার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি, ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত হয়ে যাচ্ছি, আমরা কিন্তু দুনিয়ার অনেক, আমি আসলে এটার মিসইউজ বলবো, জি জি, জগৎ নিজে ভালো তো জগৎ ভালো আসলে, তারপরেও কিন্তু মানে কি বলে, যতই ফারুক ভাই আমি বলবো যে দুনিয়ার রং তামাশা থেকে দূরে থাকা যাবে, ততই কিন্তু আপনি নিজেকে হিফাজত রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় দেখতে দেখতে অনেক কিছু শিখে যায়, করতে করতে অনেক কিছু শিখে যায়। অনেক সময় আমরা হয়তো বা অনেক কিছু থেকে হিফাজত থাকলে নিচে হিফাজত হয়ে যেতাম, আমরা হিফাজত নাই বিধায় কিন্তু আমাকে হিফাজত আমি নিজেকে করতে পারছি না। আপনি দেখেন অনেক কিছু আপনার অভ্যাসে ছিল না কিন্তু হয়ে যাচ্ছে, কেন? আপনি দেখতে দেখতে অভ্যাসে পরিণত করে ফেলছেন। আজকে যেটা আমার শাহরুখ ভাই বলছে খুব অবাক লাগে, মুসলমান হয়ে মিথ্যা। আচ্ছা কেন বলে? সত্য বললে আসলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? সত্য বললে তো আসলে কোনো ক্ষতি নেই, সত্য বললে উল্টো হয়তো বা ইনার দিলে একটু খারাপ লাগলেও তো তার উপর কখনো অবিশ্বাস করবে না। কিন্তু এটার মাধ্যমে যদি সে এভাবে মিথ্যা বলতে বলতে একদিন ডিরেক্টলি কখন জেনে যায়, তাহলে কিন্তু সে একেবারে তার মানে সে ওই ব্যক্তিকে আর কখনো বিশ্বাস করবে না। বেশক। তো এরকম পরিস্থিতি আজকাল আমাদের মুসলমানদের মধ্যে বিরাজমান। যেটা আরেকটা, যেটা মুসলমানের মধ্যে যে বিশ্বাসটুকু, এটা কিন্তু না ভাঙা চাই। ফারুক ভাই আমার উপর যে অগাধ বিশ্বাস রাখেন, আমি যাতে সেই বিশ্বাসটাকে না ভাঙি। শাহরুখ ভাই আমার প্রতি যে বিশ্বাসটুকু রাখেন, আমি যাতে সেই শাহরুখ ভাইয়ের বিশ্বাসটুকু না ভাঙি। হয়তো বা একটু সত্য বলে তিনি কষ্ট পাবেন, মাফ চেয়ে নিব। আমার একটা চিন্তাধারা, সেটা হচ্ছে মানে আমাকে মানুষ বিশ্বাস করে, মানুষ আমাকে বিশ্বাস করে যে আমি কখনো মিথ্যা কথা বলি না, সাপোজ, কিন্তু আমি যে মিথ্যার মধ্যে রয়েছি সব সময় তাকে দুঃখার মধ্যে ফেলছি। সে আমাকে কত বিশ্বাস করে আমাকে টাকা হাওলাত দিয়েছে, আপনি বলছেন অমুক দিন দিয়ে দিবেন, তাকে কত বিশ্বাস করেছে, তার প্রয়োজনীয় টাকা যে আপনাকে বিশ্বাস করে বিদায় একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে দিয়েছে, যে শুধু আপনার উপর বিশ্বাস রেখে, কিন্তু আমি এর বিশ্বাসঘাতকতা করছি। আমার মনে মনে ছিল যে আমি ওই দিন টাকাটা দিতে পারবো না, ওই দিন আমার পসিবল না, কিন্তু উনি তো বিশ্বাস করেছে যে আপনি তো মানে এই ফারুক ভাই বা এই ব্যক্তিটি তো মিথ্যে কথা বলে না, যার কারণে ক্ষতি তার হচ্ছে, আমি তার ক্ষতি করে ফেলছি। একটা মিথ্যা কথা বলছি, আর একটা তাকে ক্ষতির মধ্যে ফেলে দিছি। আচ্ছা, আরেকটা বিষয়, মিথ্যা এখন যেটা সবচেয়ে বেশি যে জিনিসটাতে এখন বেশি পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে বিয়ের ব্যাপার সেপারে অনেক কিছু মিথ্যা বলা হয়, যেমন মুনাফিকের আলামতও এটা নয়, অনেক কিছু লুকানো হয় যেটা পরবর্তীতে বিয়ের পর জানা যায়। শাহরুখ ভাই অনেক সময় গিয়ে কিন্তু তখন অনেক মানে কি বলে পারিবারিক দ্বন্দ্ব হয়ে যায়। একটা কথা হচ্ছে, আমি সত্য বলি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থায়, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে আমরা যাতে সত্যটাই বলি, গোপন না রাখি। যেহেতু আমার তার প্রতি একটা অগাধ বিশ্বাস আছে, আমরা যাতে সেই বিশ্বাসটাকে না ভাঙি। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় যে পয়েন্টটা আছে, যে দ্বিতীয় আলামত আছে মুনাফিকের, সেটা হচ্ছে আমানত খেয়ানত করা, আমানতদারিতা যে বিষয়টা আজকাল, সেটা আমাদের কাছ থেকে উঠে গিয়েছে, একেবারে উঠে গিয়েছে। কারো কাছে কিছু রাখতে আমরা ভয় পাই, কারো কাছে কিছু দিতে আমরা ভয় পাই। আগে মুসলমান যেভাবে দিত সেভাবে রিটার্ন পেত, যেভাবে দিত সেভাবে রিটার্ন পেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি আমিন ছিলেন, আল্লাহু আকবার। যে যারা অমুসলিম তারাও আমার নবীর কাছে আমানত রাখতেন, তারা ইসলাম গ্রহণ করেনি, শুধু
মানে আমার নবীর পার্সোনালিটি চারিত্রিক জি চারিত্রিক গুণাবলীর উপর তারা কোরবান ছিল। জি এনারা তারা নিজের বাপ দাদার ধর্ম থেকে ফিরে আসতে পারেনি, কিন্তু আমার নবীর উপর এমন বিশ্বাস ছিলেন যে তিনাকে আমার নবীকে আমিন ও সাদিক হিসেবে জানতেন। সবাই অমুসলিমরাও আমার নবীর কাছে আমানত রাখতেন। আজকে ওই নবীর উম্মত আমরা, যে ওই নবীর উম্মত হয়ে আমরা খেয়ানত করছি, কোনো জিনিস আমাদেরকে রাখতে দিলে সেটার খেয়ানত করছি, সেটাকে যথাযথ ফেরত দিতে পারছি না। কেন আমরা এই কাজটি করছি? মুসলমান হয়ে, ইমানদার হয়ে এই কাজটি আমার জন্য সমীচীন নয়। আমরা কেন করছি? আমাদের মধ্যে দেখুন ফারুক ভাই, আমানতের বিষয়টা এমন যে এমন হয়ে গেছে, যদি এই জিনিসটা, এটা তো অন্যজনের যে একটা জিনিস আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে, এটা যে কোনো একভাবে ফেলে রাখলেই হলো, বিষয়টা এমন হয়ে গিয়েছে। এটা যদি আমার পার্সোনাল জিনিস হতো তাহলে আমি কতটুকু এটাকে দেখভাল করে রাখতাম, কতটুকু আমি সেটার যত্ন নিতাম। কিন্তু দেখা যায় যে যদি সেটা অন্য কারো জিনিস হয়ে যায় তাহলে সেটা আমি সেভাবে খেয়াল নিচ্ছি না, সেভাবে যত্ন করছি না, যেভাবে রাখার দরকার ছিল সেভাবে রাখছি না। পরবর্তী যখন সে ব্যক্তি চাই, যখন সেটাকে পাই, দেখতে পাই, এর অনেকটাই কি হয়ে গিয়েছে, খেয়ানত হয়ে গিয়েছে। তখন লজ্জায় পড়ে ওই ব্যক্তি আর তাকে কি এই কথাগুলো বলতে পারে না, লজ্জায় পড়ে। অ্যাটলিস্ট সে তো আমার আমানতটা রেখেছে, এই লজ্জায় তাকে এইগুলো বলতে পারে না। আর এই আমানতের বিষয়টা কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত। দেখুন লিয়াকত ভাই, আমরা যেখানে যে সেক্টরে জব করি, প্রত্যেকটা জিনিস, বিশেষ করে আমরা যে এখানে যা কিছু রয়েছে, ধরেন ওয়াকফের যে জিনিসগুলো হয়ে থাকে ইসলামে, ওই জিনিসগুলো প্রত্যেকটা মুসলমানের নিকট কিন্তু আমানত। ওগুলোর খেয়ানত করা একজন মুসলমানের পক্ষে এটা কি নয়, সমীচীন নয়। এভাবে প্রত্যেকটা বিষয় যে আমরা যে এই যে ধরেন আমাদের স্টুডিওর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা তো জানি দাওয়াত ইসলামী এটা একটা ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ চলছে। তো এখানে যে সব ফান্ড কালেকশন হয় সবকিছু কিন্তু ওয়াকফের জিনিস। তো আমরা যারা রয়েছি, আমরাও যদি এই জিনিসগুলো, মানে আমরা যা হয়তো এখানে যেগুলো ইউজ হচ্ছে, এই জিনিসগুলো সঠিকভাবে কি না করে দেখভাল নিজের মনে করে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরাও এটা কি করছি, খেয়ানত করছি। এবং এর কারণে কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করবে, জিজ্ঞাসাবাদ করবে যে এটা তো তোমার নিজস্ব জিনিস ছিল না, তুমি যদি তোমার নিজস্ব জিনিস হতো তাহলে এটা কিভাবে যত্ন নিতে? তুমি নিজের হলে আপনি যেভাবে সামনে রাখতেন, নিজের মতো করে যেভাবে সেটার কেয়ার করতেন, ঠিক সেইভাবে আপনি আপনার মুসলমান ভাইয়ের জিনিসটাকে কেয়ার করবেন। আপনার মুসলমান ভাই আপনাকে বিশ্বাস করে জিনিসটা রাখতে দিয়েছে, আশা করেছে সে যে আপনি তার জিনিসটাকে হিফাজত রাখতে পারবেন, কেননা তার তো অনেক মানুষ ছিল, তার তো অনেক আত্মীয়স্বজন ছিল, সে আপনাকে বিশ্বাসের পাত্র বানিয়েছে, সে সবার থেকে বেছে আপনাকে সিলেকশন করেছে আপনার তার এই জিনিসগুলো রাখার জন্য। তো আপনি সেগুলোকে অবশ্যই সেগুলোর দেখভাল করবেন, সেগুলোকে হিফাজতে রাখবেন। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। তৃতীয় নাম্বার পয়েন্ট, যখন মুনাফিকের কাছে কোনো আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে। আল্লাহ করিম আমাদের সবাইকে এই মিথ্যা আর আমানতের খেয়ানত থেকে হিফাজত করুক। তৃতীয় পয়েন্ট হচ্ছে, সে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। শাহরুখ ভাই, মুনাফিকের তৃতীয় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে ওয়াদা ভঙ্গ করে। তো আজকাল তো সেটা আমরা দেখতেই পাই যে আমরা কারোর সাথে ওয়াদা করছি কিন্তু সেটা ভঙ্গ করে ফেলছি। কাউকে কথা দিচ্ছি যে এই যে একটা যখন মানে লেনদেনের একটা বিষয় চলে আসে আমাদের মাঝে, আমি তার থেকে ধরেন আমি ফারুক ভাইকে বললাম অনেক বুঝিয়ে সুঝিয়ে, ভাই আমার 5,000 টাকা লাগছে আজ, তো আপনি ইনশাআল্লাহ আগামী এতদিন 10 দিন পর সেটা আমি আপনাকে ইনশাআল্লাহ দিয়ে দিব পাক্কা। এটা কিন্তু এক ধরনের ওয়াদা। জি, এটা কিন্তু নিয়ত নয়। ওয়াদা মানে প্রতিশ্রুতি, এটা নিয়ত নয়। নিয়ত এবং ওয়াদার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ওয়াদা খেলাফকারী সে কিন্তু এটা গুনাহ কবিরা, ঠিক আছে। তো যারা আমরা এভাবে প্রতিশ্রুতি দিয়ে কি করছি, মানে টাকাটা নিচ্ছি ঠিক, তো ওইটা আমার ফায়দাও হচ্ছে, কিন্তু দেখুন লিয়াকত ভাই, যখন আমি ফিরিয়ে দেওয়ার টাইমটা আসে, যে আমি যে সময়টা আসে যে 10 দিন পর যখন আমি ওই ব্যক্তির নিকট চাই, দেখা যায় যে সে ব্যক্তি উল্টো আমার কাছে ওর আরো কি বেড়ে যায়, মানে ডিমান্ডটা বেড়ে যায়। সে উল্টো মানে অনেক সময় দেখা যায় সে কল রিসিভ করে না, অনেক সময় দেখা যায় সে আমাকে ঘুরায়, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে থাকে। তো
তো এটা কিন্তু সরাসরিভাবেই কি হচ্ছে, ওয়াদার খিলাফ হচ্ছে। আপনি একজন ব্যক্তিকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে প্রতিশ্রুতি অনুযায়ী আপনার ওই কাজটা ওই সময়ে সম্পন্ন করা উচিত। একদিকে তো আপনি ওই ব্যক্তিকে কি করছেন, ধোঁকা দিচ্ছেন, তাকে ঘুরাচ্ছেন, অন্যদিকে ওয়াদা খিলাফ করে গুনাহে কবিরা করছেন, যেটা আল্লাহ তাআলা তওবা ব্যতীত কি করবে না, ক্ষমা করবে না। অথচ আমরা দেখি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। আল্লাহ, সেই ঘটনা মনে পড়লে মানে ঈমান তাজা হয়ে যায় ফারুক ভাই। 3 দিন পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে দাঁড়িয়েছিলেন যেই স্থানে সেই ব্যক্তিটি বলেছিল আমি আসবো। তো আমরা যদি দেখি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন হতে পারেন যে, তা আমরা ওনার উম্মত হয়ে কেন আমাদের প্রতিশ্রুতিগুলো থাকবে না, কেন আমরা এরকম করবো? এর মধ্যে স্বার্থ কি রয়েছে ভাই? আপনার বিপদের সময় যে উনি আপনার কাজে এসেছে, এটা তো আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া আদায় করা দরকার লিয়াকত ভাই, অবশ্যই নয় কি? হাজার শুকরিয়া আদায় করা ওনার জন্য দরকার নয় কি আমাদের? কেননা আমি যখন বিপদে পড়ছি তখন তার নিকট গেছি। দেখুন, আপনি যদিও বা তার 1 মাস পর 2 মাস পর ওই টাকাগুলো ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে কখনো আপনি ওনার কাছে চাইলে সেই জিনিসগুলো, সেই টাকাগুলো আবার কখনো পাবেন না এরকম। কারণ আপনি ইতিপূর্বে একবার বিশ্বাস ভেঙে ফেলে ওয়াদা খিলাফ করেছেন, তাহলে পরবর্তীতে আমি পরবর্তী এটা আশা করবো না কাছ থেকে, এটা কখনো ওনার কাছ থেকে মানে আসে না, ওনার কাছ থেকে এটা চাওয়া যায় না। তো এই ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যারা আমরা ওয়াদা ভঙ্গ করছি। তো ওয়াদা এটা তো আপনার লেনদেনের বিষয় হলো, ওয়াদা তো আমরা এমনিতেও বিভিন্ন জিনিসের সাথে জড়িত রয়েছে ফারুক ভাই। ওয়াদার বিষয়টা যদি কোরআন পাকের আয়াত রয়েছে নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যার অর্থ হচ্ছে আর অঙ্গীকার পূর্ণ করো। অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো। আর ঈমানদারকে যে সম্বোধন করে আল্লাহ বলছেন, তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করো। যে ঈমানদারের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা করলে ওয়াদা পূরণ করে না। অর্থাৎ প্রকৃত যারা ঈমানদার তাদের একটি বৈশিষ্ট্য, তারা যখন ওয়াদা করে ওয়াদা পূরণ করে। কারণ ওয়াদার ব্যাপারে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তখন আমরা কি জবাব দেব? আমরা আমার নবী থেকে শিক্ষা অর্জন করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন ওখানে ছিলেন, তা যে আমার নবী ধার দিয়েছেন, আমার নবী থেকে ধার নিয়েছেন সেটা নেওয়ার জন্য। কারণ ওই সাহাবী বললেন যে হুজুর আমি ঘর থেকে আসব। তা আমার নবী বলছেন হ্যাঁ আসো। হাবুদক বলেছেন, যার কারণে তিনি ছিলেন। তো আমরা মুসলমান হয়ে আমরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করছি, যেটা আমার পক্ষে অসম্ভব। আমি সেই ব্যাপার কেন ওয়াদা করছি? আমি চেষ্টা করব। ওই উদ্দেশ্য হাসিলের জন্য আমরা মিথ্যা ওয়াদা করে থাকি, যে আমাকে তো যদি আমি নর্মালি বলি তাহলে আমাকে টাকা দিবে না, আমি টাকা পাবো না, হাওলাত। আমার উদ্দেশ্য পূরণ করার জন্য আমি মিথ্যা ওয়াদা করছি। এই অন্তরে যেটা নেই, পারবো না, ইম্পসিবল, কিন্তু তারপরও ওয়াদা করছি যে আমি আসব। ওয়াদা করছি যে আগামীকাল সকাল আমি 9টায় এখানে উপস্থিত হব, কিন্তু আমি অন্তরের মধ্যে নিয়ত নাই। তাহলে এটা আল্লাহ তো দেখছে। আর ওয়াদার ব্যাপারে তো আচ্ছা, আমার একটা জিনিস বুঝে আসে না ফারুক ভাই, যে আমি যেটা পারবো না সেটা কেন করব? আমি যদি বলি যে ভাই আমি এই জিনিসটা পারবো না, তাহলে কি আমাকে কেউ মেরে ফেলবে? না, স্বাভাবিক কেউ তো আমাকে মেরে ফেলবে না। উল্টো আমি তাকে ওয়াদাও করছি এটা করব, আবার ওয়াদা খিলাফ করে মুনাফিকের মতো অনেক বড় একটা কবিরা গুনাহের মধ্যেও পড়ে যাচ্ছে, নিজের আখিরাতকেও বরবাদ করে দিচ্ছি। কি দরকার ভাই আমি যেটা পারবো না সেটা বলার? আমি নেককার বান্দাকে দেখেছি, তারা কিন্তু প্রত্যেকটা কথায় হাতে হা মিলায় না। তারা জানে আমি যদি এটা না পারি তাহলে তো ওয়াদা খিলাফ হয়ে যাবে। তারা গুনাহকে বেশি ভয় পায় শাহরুখ ভাই। আর আমরা মনে করি যে আরে হলে হোক না, সমস্যা কি, ওয়াদা খিলাফ হলে হোক না। গুনাহের এহসাস আমাদের মধ্যে নাই। ওয়াদা খিলাফ যে এটা জঘন্যতম গুনাহ, সেটাই তার মধ্যে কাজ করে না। আর তার কারণে হচ্ছে ইলমে দ্বীনের অভাব। বেশক ইলমে দ্বীনের অভাব। আযাবের মধ্যে আসছে যে মুনাফিকে আমালি এর স্বভাব 3টা রয়েছে। অনেক কারণ আছে কেন আমরা মুনাফিকে আমালির মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে জাহালাত, অর্থাৎ অজ্ঞতা, জ্ঞান না থাকার কারণে। যে
মুনাফিকের এই আলামতের ব্যাপারে তার কোনো জ্ঞান নেই, যার কারণে সেই এই মুনাফিকের আমলের মধ্যে কি হয়ে যাচ্ছে, গ্রেফতার হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে মানে লোভ লালসার কারণেই সেই মুনাফিকের আমলের মধ্যে কি হয়ে যায়, গ্রেফতার হয়ে যায়। 3 নম্বর হচ্ছে হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা তাকে যে নিফাকতের মধ্যে কি করে দিচ্ছে, গ্রেফতার করে দিচ্ছে। তো আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে লোভ লালসার কারণে, না জানার কারণে আমরা যে একটা যে এই ব্যাধির মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছে, আমাদের তো জানা উচিত, আমাদের একটু বোঝার দরকার। আখিরাতকে আমরা সামনে রাখি যে আমি কেন করে যাচ্ছি, এই ওয়াদা খিলাফি কেন করছি, মিথ্যা কথা কেন বলছি, যখন ঝগড়া বেজে যায় কোনো কারণে গালি, মানে এটা চতুর্থ পয়েন্ট আমাদের যেটা, যে ঝগড়া করলে গালি দেয়, জি এটা মুনাফিকদের আরেকটি মুনাফিকদের আলামত। হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। তো মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ আল্লাহ। তো ফাসিক বলা হচ্ছে যে প্রকাশ্য ফাসিকি করে, তার ইমামতের কোনো যোগ্যতা থাকে না আর প্রকাশ্যে। এমন অনেক মুসলমান আছে যারা প্রতিনিয়ত প্রকাশ্যে মানুষ জানে যে এই গালিবাজ, মানে কি করে গালি দেয় সব সময়, তাহলে সে প্রকাশ্যে কি করছে, ফাসিকি করছে। বলা হচ্ছে যে যারা প্রকাশ্য ফাসিকি করে, দাড়ি মুন্ডায় বা আর অন্যান্য কাজ, তাদের ইমামতি করার, নামাজের ইমামতি করার যোগ্যতা থাকে না। দেখুন, নামাজের ইমামতি, আমার কেরাত শুদ্ধ থাকলে আমি নামাজের ইমামতি করতে পারি, যদি সেই অবস্থায় যদি আমার চেয়ে উত্তম কেউ না থাকে, আমি ইমামতি করতে পারবো। যদি আমার চেয়ে উত্তম কেউ না থাকে, আমার কেরাত যদি শুদ্ধ হয়, তো যে বলা হচ্ছে যে যখন সেই ফাসিকি করবে প্রকাশ্য, সেই নামাজের ইমামতি করতে পারবে না। আর হাদিসে পাকে বলা হচ্ছে মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আসলে আল্লাহ কারীম আমাদের সবাইকে কবুল করুক। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। তো আজকে কপটতা নিয়ে অনেকটুকু আলোচনা করেছি, আপনাদের দুজনের কাছ থেকে শেষ মাদানী ফুল নিব। শাহরুখ ভাই, লিয়াকত ভাই, আসলে এই শেষ দিকে বলবো যে এগুলো আমরা যে বিষয় বৈশিষ্ট্যগুলো যে জেনেছি, অন্তত পক্ষে এগুলো আমাদের ইলমের মধ্যে থাকা চাই এবং নিজেকে এগুলো থেকে বিরত রাখা চাই। যদি এইসব অভ্যাস একটাও যদি আমার মধ্যে আজকে থেকে, তার আজকেই তওবা করি, এখনই তওবা করি, এবং ইনশাআল্লাহ আগামী হায়াত আল্লাহ তাআলা যতদিন রাখবে ততদিন এভাবে চলতে থাকবো। এবং আরেকটি যেটা দর্শকের উদ্দেশ্যে বলবো এবং আমাদের উদ্দেশ্যে, যে মুনাফিক এটা থেকে বাঁচার জন্য আমরা কি করি, ফারুক ভাই যে বিষয়টি এনেছে সাদাকা, এটা কিন্তু মুনাফিক থেকে বাঁচার একটি উপায়ের মধ্যে পড়ে, যে আমরা অধিক পরিমাণে কি হয়ে যায়, সাদাকাকারী, দানশীল হয়ে যায়। ইনশাআল্লাহ কি হবে, মুনাফিক যারা, তারা কিন্তু দানশীল হয় না, তারা সাদাকা করে না। তো যার মধ্যে সাদাকা করবে, দানশীল যে হয়ে যাবে, ইনশাআল্লাহ তার মধ্যে থেকে মুনাফিকের বৈশিষ্ট্যটা চলে যাবে। আরেকটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, যার মধ্যে উত্তম চরিত্র চলে আসবে এবং যে দ্বীনের জ্ঞান অর্জন করাকে ভালোবাসবে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার মধ্য থেকে মুনাফিকের ওই মুনাফিকুনটা, অর্থাৎ মুনাফিক এটা চলে যাবে। আল্লাহু আকবার। আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ যে দ্বীনের জ্ঞান অর্জন করি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে, এবং নিজের মধ্যে উত্তম চরিত্র যেগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই চরিত্রগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করি। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে। যে আরেকটি মানে বৈশিষ্ট্য আছে তাদের, মানে আলামত আছে, সেটা হচ্ছে ওয়াইদা কামু ইলাস সলাতি কামু কুসালা। আচ্ছা, যখন সে নামাজে দাঁড়ায় তখন অলসভাবে নামাজে দাঁড়ায়, কোনো একাগ্রতা, কোনো সিনসিয়ারিটি থাকে না, মানে অলসভাবে নামাজ ফরজ হয়েছে, বাস অলসভাবে দাঁড়িয়ে যায়। ইরাউনান নাসা, লোককে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহর জিকির করে না, খুব কমই করে। কারা? মুনাফিকরা। তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারি যে আমরা যেন এই নিফাকতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে না যাই,
যখনই নামাজ আল্লাহর সামনে দণ্ডায়মান হব যেন একাগ্র হয়ে খুশু খুদু নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে দাঁড়াই। কারণ এই নামাজ বলা হচ্ছে যে মুমিনের মেরাজ, আল্লাহু আকবার, আল্লাহ, মুমিনের মেরাজ, আল্লাহর দিদার হচ্ছে। তো আমি অমনোযোগী হয়ে অলসভাবে কেন নামাজের মধ্যে বাস যখন নামাজে দাঁড়াবো চেষ্টা করব যেন দুনিয়াবি খেয়াল না আসে, যেন বাস চেষ্টা করব যেন আল্লাহর সাথে একটা কানেকশন করতে পারি, সেটা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মুনাফিকির আলামত সম্পর্কে জানলাম, মুনাফিকি থেকে বাঁচার একটি প্রতিকারও জানলাম যে সাদেকা করা। আল্লাহ কারীম আমাদের সবাইকে মুনাফিকের যে আলামত আছে এগুলো থেকে হিফাজত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমরা যা কিছু বলেছি, আপনারা যা কিছু শুনেছেন, এই সকল কিছু ওনার বারগাহে কবুল করে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।